রবিবার রাতে রানীর বাজার থানাধীন দুর্গানগরের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রসঙ্গে জমিয়ত উলামা হিন্দের ত্রিপুরা রাজ্য কমিটির তরফে তীব্র নিন্দা ও দুঃখ প্রকাশ করা হয়েছে। সোমবার আগরতলায় গেদু মিয়ার মসজিদে এই বিষয়ে এক সাংবাদিক সম্মেলন করা হয়। জমিয়ত উলামা হিন্দের রাজ্য সভাপতি মুফতি তৈয়বুর রহমান বলেন, কালীমূর্তি ভাঙা এবং 8টি পরিবারের উপর আক্রমণ অগ্নিকাণ্ডের ঘটনা মানবতা বিরোধী। সবাই যেন শান্তি সম্প্রীতি বজায় রাখেন, পাশাপাশি দুষ্কৃতীদের চিহ্নিত করে শাস্তি প্রদান ও ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান তিনি। এদিকে রানীর বাজার থানা জমিয়ত উলামা হিন্দের ত্রিপুরা রাজ্য কমিটির এক প্রতিনিধি দলকে ওই এলাকায় যাওয়ার অনুমতি না দেওয়ায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেন মুফতি তৈয়বুর রহমান। তারা গতকাল রাত্রে রানীর বাজারের কৈতরাবাড়ির পাশে দুর্গানগর এলাকাতে যে একটা অপ্রীতিকর ঘটনা হয়েছে। একটা কালী মন্দিরের কালীর মূর্তির হাত বা মাথা ভাঙা গেছে, যেটা সংখ্যালঘুরা করছে তার কোনো প্রমাণ নেই। আমরা অতীতে দেখেছি ধর্মনগর এবং বিলিনিয়াও দু একটা ঘটনা হয়েছে, যেরকম মূর্তি ভাঙার ঘটনা হয়েছে, কিন্তু তখন তো দেখা গেছে এটা সংখ্যালঘু না, সংখ্যাগুরু মানুষে করেছে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে কালকে কিছু উগ্রবাদী হিন্দু যুবক বা সংখ্যাগুরু যুবকেরা একটা মুসলিম এলাকাতে বাড়িঘর ভাঙচুর, তাদেরকে গাড়িতে আগুন এবং খুব মারপিট, মানে খুব খারাপ পরিস্থিতি করে রেখেছে এদেরকে। যার কারণে আমরা শুনে ওইখানে গিয়েছি এবং ওইখানে যাওয়ার পরে আমরা এসপি স্যারকে পেয়েছি এবং প্রশাসনের লোকজন আসছে, ওনাদের সাথে আমরা কথা বলেছি। আমাদের দাবি হলে কালী মূর্তির সাথে যারা এই সমস্ত আচরণ করছে এদেরকে তদন্ত করে কঠোর শাস্তির আওতায় আনা হোক এবং যারা এই দুর্গানগর এলাকাতে এই সমস্ত তাণ্ডবলীলা চালাইছে তাদেরকে চিহ্নিত করে শাস্তি দেওয়া হোক। ব্যুরো রিপোর্ট, সিএনএ টিভি। CNA TV, channel for news and entertainment.